হ্যালো গাইস, আবার চলে এলাম দ্বিতীয় মুভি রিভিউ নিয়ে। মুভি রিভিউ বাই বস। আজকে যেটা করব 15 আগস্টের উইকেন্ডে, যেটা সেকেন্ড মুভি, সেটা হচ্ছে আয়ন মুখার্জির ডিরেকশনে ওয়ার 2। এবার আগে বলে দিই ওয়ার 2 এর থেকে এক্সপেকটেশন কী কী ছিল। ফার্স্ট কথা হচ্ছে, আমার মনে হয়েছে স্পাই ইউনিভার্সের ইয়াসরাজের স্পাই ইউনিভার্স আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট মুভি হচ্ছে ওয়ার ছিল। আমার খুব পছন্দ হয়েছিল স্টোরি, যেটা যেটা সিদ্ধার্থ দাদান করেছিল। তো সেই এক্সপেকটেশন একটা ছিল যে ওয়ার 2 হয়তো খুব সুন্দর হবে, কারণ তার চেয়ে বেশি বিগ স্কেলে বানিয়েছে। আর ইয়াসরাজ স্পাই ইউনিভার্সের ক্ষেত্রে কিন্তু কখনও কিন্তু ওরা ভিএফএক্সের পিছনে কিন্তু টাকা প্রচুর ঢেলেছে, যতটা পেরেছে ম্যাক্সিমাম প্রচুর যতটা পেরেছে ততটা ঢেলেছে বেশ করার জন্য। তো সে একটা এক্সপেকটেশন ছিল স্পাই ইউনিভার্স, এবং স্পাই ইউনিভার্স যথেষ্ট পপুলার হয়েছে, কারণ পাঠান রিলিজ হওয়ার পর থেকে আরও হাইপ ক্রেজ বেড়েছে। তারপরে এনটিআরের হচ্ছে লাস্ট দুটো মুভি আর হচ্ছে দেবারা করার পরও একটা এনটিআরের একটা হিউজ ব্র্যান্ড ভ্যালু বেড়েছে সাউথে অ্যান্ড হিন্দি বলিউডে। তো এর ফলে একটা এক্সপেকটেশন হাই ছিল। থার্ড হচ্ছে আয়ন মুখার্জির মুভি। আয়ন মুখার্জির স্টোরি বেস মুভি হয় জেনারেলি, ইয়ে জওয়ানি দিওয়ানি, ওয়েক আপ স্ট্রিট। আই থিঙ্ক যারা দেখেছে আমাদের সময় ওয়ান অফ দ্য বেস্ট মুভি ওইগুলো ছিল। তো সেই এক্সপেকটেশন ছিল যে একটা খুব ভালো একটা হয়তো স্টোরি টেলিং হবে, এবং যেটা হচ্ছে একটু সাসপেন্স থ্রিলার, অ্যাকচুয়ালওয়ালা সাসপেন্স থ্রিলার হবে। কিন্তু মুভিটা থেকে আমি বলবো যে খুব একটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি। যদি আমাকে রেটিং দিতে বলে, আমি ম্যাক্স হচ্ছে 2 স্টার দেবো আউট অফ 5। পুরো বোঝা যাচ্ছে কী হবে, কোনো সাসপেন্স নেই, কোনো থ্রিলার নেই। ভিএফএক্স হচ্ছে, আমার মনে হয়েছে ভিএফএক্সে যে বডিতে যে ভিএফএক্সগুলো দিয়েছে এনটিআরএস, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভিএফএক্সের কোয়ালিটি খারাপ। খরচা করেছে বাট ঠিকঠাক করতে পারেনি। স্টোরি একদম সিম্পল স্টোরি, ডিরেকশন, স্ক্রিন প্লে আমি মুখার্জির কাছ থেকে এক্সপেক্ট করা যায়নি। ব্রহ্মাস্ত্রতেও কিন্তু খারাপ হয়েছিল, বাট এতটা খারাপ হয়নি। যেখানে একটা সিকুয়েল ছিল, একটা এত বেস্ট একটা স্টোরি সিকুয়েল ছিল। আই থিঙ্ক স্পাই ইউনিভার্সের সবচেয়ে বেস্ট স্টোরি যা ছিল সেটা সিকুয়েল করেছে, এবং সেটাও নট আপ টু আমার খুবই খারাপ লেগেছে। আমার এক্সপেকটেশন মিট করেনি যেটা। এবং হ্যাঁ, হয়তো 4 দিন প্রচুর ইনকাম করে নেবে। আমি ইনকামের দিক থেকে কিন্তু আমি কখনো বলছি না যে ইনকামের দিক থেকে হয়তো কখনো বলবো না যে ইনকাম কম করবে, বাট এক্সপেকটেশন একটা খুব হাই ছিল, কিন্তু সেটা হয়নি। অ্যাকশনও হচ্ছে নর্মাল অ্যাকশন ছিল, যে বিশাল একটা হাই অকটেন অ্যাকশন এক্সপেক্ট করা হয়েছিল, যেটা ওয়ারের সময় ছিল, যেটা হচ্ছে টাইগার শ্রফ অ্যান্ড ঋত্বিক রোশনের হচ্ছে অ্যাকশন খুব সুন্দর ছিল। কায়রা আডবাণীকেও আমার খুব একটা যেটা লেগেছে, খুব একটা আমার খাস লাগেনি, যেটা ওয়ারে লেগেছিল। তো সেই তুলনায় আমার মনে খুব একটা খাস লাগেনি। আর দ্বিতীয়ত গানগুলো কিন্তু হিট হয়তো হতে পারে, হয়তো অনেকের রিংটোন অনেকের, কিন্তু আমার গানগুলো খুব হাইফাই লাগেনি। হ্যাঁ, ডান্স যে সংটা ছিল সেটা কিন্তু খুব ভালো ছিল দুজনে, বাট সেটাও কিন্তু ওয়ারের গণপতির যেটা ছিল সেটা খুব সুন্দর, কিন্তু ওয়ারেরটা কিন্তু আরও বেটার ছিল। তো ওভারঅল যদি দেখা হয়, হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচেবল। যারা হচ্ছে ঋত্বিকের ফ্যান, যারা হচ্ছে এনটিআরের ফ্যান, তারা হয়তো ওয়ান টাইম ওয়াচেবল, কিন্তু আমার মনে হয় না যে যারা তাদের ফ্যান নয়, যারা অ্যাকচুয়ালি অ্যাকশন, স্টোরি, ভিএফএক্স সব কিছু একসাথে মিক্স করে দেখতে চায়, এবং যারা আয়ন মুখার্জির ডিরেকশনের ফ্যান, তাদের কখনোই কিন্তু এই মুভিটা আই থিঙ্ক ভালো লাগার কথা নয়। আমারও যেটা ভালো লাগেনি, কারণ আয়ন মুখার্জি যে লেভেলের ডিরেক্টর সেই লেভেলে কিন্তু আমার লাগেনি। এবং আমার মনে হয় সিদ্ধার্থ আনন্দ কিন্তু পারফেক্ট এই টাইপের অ্যাকশন মুভি এবং কমার্শিয়াল মুভির জন্য কিন্তু সিদ্ধার্থ আনন্দ ফার বেটার ডিরেকশন করেছে আয়ন মুখার্জি থেকে। কারণ আমার মনে হয় পাঠান কিন্তু খুব একটা বিশাল হাইফাই লেভেলের স্টোরি ছিল না, বাট সেটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো আমার খুব সুন্দর লেগেছিলো। এবং কামব্যাক, যে সময় শাহরুখ খান হচ্ছে 4 বছর ধরে 5 বছর ধরে 4 বছর ধরে কোনো সিনেমা করেনি, অ্যান্ড তারপরে হচ্ছে ভেবেছিল যে শাহরুখ খানের টাইম গেয়া উস্কার, তো সেই ব্যাপারটা কিন্তু সেটা কিন্তু ফিরিয়ে এনেছে, এবং পাঠান দিয়ে কিন্তু কামব্যাক হয়েছে, এবং কামব্যাক হয়েছে কিংয়ের মতো কামব্যাক হয়েছে। তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমি দেখলাম। এবং ছিল এন্ডিংয়ে যে টুইস্ট, যে জিনিসটা ছিল, সেই টুইস্টটা এখানে মিসিং হয়েছে, প্রচুর মিসিং হয়েছে, প্রচুর লুপ হোল রয়েছে, প্রচুর বোরিং লেগেছে। স্পেশালি সেকেন্ড হাফ, সব এক্সপেক্টেড, এবং সব নিজেই আইডিয়া করে নিয়ে যেতে পারবে যে কী হচ্ছে। তো ওভারঅল আমার মুভিটার থেকে এক্সপেকটেশন কিন্তু আমার মিট হয়নি।
আমি ম্যাক্সিমাম 2 স্টার দেবো শুধুমাত্র ঋত্বিক রোশনের যেটুকু জায়গা ছিল। ঋত্বিক রোশনের হচ্ছে অ্যাক্টিং খুব সুন্দর, মানে ওর অ্যাকশন খুব ভালো ছিল যেটুকু ওর ছিল। এনটিআরকে একদম সত্যি কথা বলতে কি, সাউথ ডিরেক্টররা ওকে যে হিরোর লুক দিয়েছে, এখানে কিন্তু এনটিআরকে পুরো একদম বেসিক্যালি ওয়ান টাইপ অফ জোকার লুক করে দিয়েছে, এতটাই খারাপ লেগেছে আমার। কিন্তু এনটিআরের যথেষ্ট ভালো অ্যাক্টিং ওর প্রত্যেকটা, মানে আমি সাউথ ইন্ডিয়ার ওর শুধু এই দুটো মুভি না, এর আগে হচ্ছে বৃন্দাবনম দেখেছি। তো এনটিআরের আমি খুব মানে খুব বড় ফ্যান, কিন্তু এনটিআরকে বলিউড হিরোরা ডিরেক্টররা সত্যি মানে আপ টু দ্য মার্ক ইউজ করতে পারেনি। যাই হোক, তোমাদের মুভিটা কীরকম লাগলো হয়তো আমার রিভিউটা অনেকেই বলবে যে বায়াস, কিন্তু না, আমি একদম চেষ্টা করছি, যেহেতু আমার একটা নিউজ চ্যানেল এবং আমার ট্রু ফ্যাক্ট আমি তুলে ধরবো। আমি স্টোরি রিভিল করবো না, কোনো স্পয়লার দেবো না। আমার মনে হচ্ছে যেটা আমার লেগেছে একদম পার্সোনালি আমি ওপিনিয়ন দেবো ইচ অ্যান্ড এভরি টাইম। আমি কখনো হচ্ছে সেই মুভিটা নিয়ে আমি ট্রোল করার পছন্দ করি না, কিন্তু জিনিসটা যেটা সত্যি সেটা বলবো। এবারে আপনাদের কীরকম লাগলো সিনেমাটা সেটা অবশ্যই বলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা একটু শেয়ার করে দিও, ভিডিওটা লাইক কমেন্ট করে দিও।